যোদ্ধাদের বিরুদ্ধে সংবাদ করায় রংপুরের একজন প্রবীণ সাংবাদিককে হেনস্থা এবং মারধর করা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু রংপুরে যারা সাংবাদিক সমাজ আছে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচি করছেন। দর্শক, আমরা এখানে অবস্থান কর্মসূচি থাকা কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা যদি আপনাদের একজন সাথে কথা বলি, তিনি কিন্তু এই ঘটনা শুরু থেকে ছিলেন। আসলে আপনি শুরু থেকে ছিলেন এবং কি দেখেছেন সেটা একটু বলবেন। আমি পর্ববন থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখতেছি যে আমাদের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল ভাইকে 5-7 জন সন্ত্রাসী জোর করে অটোতে তুলে নিয়ে আসে সিটি কর্পোরেশন থেকে। ওখানে ওনাকে অপমানিত করা হয়েছে, ওনাকে গালিগালাজ করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে সন্ত্রাসীরা জোর করে টেনে হেঁচড়ে অটোর মধ্যে নিয়ে সিটি কর্পোরেশনের দিকে নিয়ে আসি। সিটি কর্পোরেশনের উম্মে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার রুমে ঢুকে ওখানে ওনাকে লাঞ্ছিত করে, ধাক্কাধাক্কি করে। এই ঘটনার সাথে জড়িত রংপুর সিটি কর্পোরেশন সহ শীর্ষ সন্ত্রাসীরা জড়িত, তাদের ইন্ধনে এই কাজ হয়েছে। আমরা দ্রুত এর বিচার ও শাস্তি চাই। আজকের মধ্যে গ্রেফতার না করলে আমরা কঠোর প্রতিরোধ দিতে বাধ্য হব। দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি কিন্তু একদম শুরু থেকেই ছিলেন। আমরা যদি আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকের সাথে কথা বলি, যিনি কিনা নিজের চোখে দেখেছেন। আচ্ছা, আপনি আসলে কি দেখেছিলেন এবং এই যে ঘটনাটি এটি কিভাবে দেখছেন? আমি তখন অবস্থান করছি বিভাগীয় ডাকঘরে। বাদল বস আমাদের রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব এবং সবচেয়ে সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশনের বলে বাদল বসকে ফোন দিয়েছি একটা তথ্যের জন্য। তখন বস একটু উচ্চ কণ্ঠে বলতেছিল আমার যে মাঝহারকে আসতে বলো, আমাকে সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। আমি সেখান থেকে খুব দ্রুত এসে দেখি দ্বিতীয় তলায় ওখানে যে সিও রুম আছে তার পাশেই বাদল বসকে রেখে ওখানকার জুলাই যোদ্ধা দাবিকারী রকি, তিনি বারবার বাদল বসের দিকে আঙ্গুল তেড়ে যাচ্ছে, বারবার বলতেছে কেন নিউজ করছে, কেন আমাদের বিরুদ্ধে নিউজ করছে, এটা ভুয়া নিউজ করছে, কেন ভুয়া নিউজ করছে, এরকম কথা। তখন আমি রকিকে জিজ্ঞাসা করছি কেন আপনি এরকম করতেছেন, তখন বলছে আমি জুলাই যোদ্ধা। তখন আমি বলার চেষ্টা করছি যে আমরাও জুলাই যোদ্ধা, আমরা সাংবাদিকরা রংপুরের যত সাংবাদিক আছে সবাই জুলাই যোদ্ধা, কোনো না কোনোভাবে জুলাই যোদ্ধা। কিন্তু আমার কথা হলো, রংপুরে একজন সিনিয়র সাংবাদিক, রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব, তাকে এই যে হাইকোর্ট থেকে রংপুর সিটি কর্পোরেশনের দূরত্ব প্রায় 1.5 কিলো হবে, এত দূর তাকে অটোতে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসে দ্বিতীয় তলায় নির্বাহীর রুমে নিয়ে যাওয়া। অবশ্যই এটা গোপন কোনো উদ্দেশ্য ছিল এবং তাকে অপহরণ করার একটা অপচেষ্টা করা হয়েছে। আমি মনে করি এই অপহরণ, একজন সিনিয়র সাংবাদিককে অপহরণ করা মানে বাংলাদেশের সকল সাংবাদিককে অপহরণ করা, এবং এই সাংবাদিককে অপহরণ করা মানে বাংলাদেশের সাংবাদিকদের কণ্ঠরোধ করা। এখনই যদি তারা জুলাই যোদ্ধারা এরকম কোনো অপকর্মে লিপ্ত হয়, এই অপকর্মের সাথে বিশেষ করে এই যে এই জুলাই যোদ্ধাদের নামে যে অটো দেওয়া হয়েছে, এইটা কোন আইনে আছে, কেন তাদেরকে অটো দিতে হবে, এবং একজন অটো দেওয়া হয়েছে বলে নিউজ করা হয়েছে, কেন একজন সিনিয়র সাংবাদিককে মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করা হবে, এটার বিচার এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার, এবং এখানে যারা নির্বাহী আছে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল আছে তাদেরকেও এই ঘটনায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এই যে স্বাধীন বাংলাদেশে একজন প্রবীণ সাংবাদিককে সংবাদ করার জন্য যে হেনস্থার শিকার হতে হয়, তো এই জিনিসটাকে কিভাবে দেখছেন এবং কি জানাতে চান? কথা হচ্ছে যে গণ অভ্যুত্থানের আগে এবং গণ অভ্যুত্থানের পরের চিত্র যদি একটু বলি, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের সময় সকল ধরনের মানুষ আসলে সেখানে কন্ট্রিবিউশন করছে। সেটা হতে পারে একজন অটো চালক, রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সব ধরনের মানুষরাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী অর্থাৎ 5ই আগস্টের পর পতিত সরকারের যাওয়ার পরে এই যে চিত্রটা এখন দেখা গেছে যে যারা ওই সময় মিছিল মিটিংয়ে ঠিক মতো ছিল না, এরাই এখন সব থেকে বড় যোদ্ধা, এরা এখন জুলাই যোদ্ধা। আগে ছিল মহান মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করছে তারা মুক্তিযোদ্ধা, এখন দেশে গণ অভ্যুত্থান পরবর্তী হয়েছে জুলাই যোদ্ধা। এরা তো কাদের সময়, আমরা তো আন্দোলন সংগ্রামে দেখছি যে কারা আসল যোদ্ধা, এখন সব ফাপড়বাজ যোদ্ধা শুরু হয়ে গেছে। এরা কাদের সময় নাই, যারা দেশে এই গণ অভ্যুত্থানের সময় যে সকল সাধারণ মানুষ অংশগ্রহণ করছে তারা 5ই আগস্ট মাগরিবের মধ্যে বাসা চলে গেছে। কিন্তু 5 আগস্টের পরে বেশিরভাগকে আমরা দেখেছি সরকারি অফিসে টেন্ডারবাজি, জালিয়াতি, তদবির, এরকম করে অনেক ফকিন্নির পুতেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে। যারা আসলে দেশটাকে ভালোবাসে, আমরা কাজ করি নাই, আমরা কাজ করে কি পরে সরকারি অফিসে ঘোরাঘুরি করছি, আমি কি টেন্ডারবাজি করছি, আমরা কি চাঁদাবাজি করছি, আমরা কি দালালি করছি? কিন্তু এখন আপনারা কি দেখেছেন, সব দালাল, চাঁদাবাজ, টেন্ডারবাজ। এখন হচ্ছে যে এই 5ই আগস্টের পরে এখন তারা পুরো দেশটার মধ্যে মত তৈরি করে ফেলছে। এটা কি হয় নাকি? যারা দেশটাকে ভালোবাসছে তারা, আমরা কিসের বিনিময়ে আবু সাইদকে যেদিন গুলি করা হয় ওদিনকে আমরা ছিলাম না? এই জন্য কি আমরা পদক নিছি? এই জন্য কি আমরা এই জন্য কি পুরস্কার নিতে গেছি, টাকা নিছি? আজকে সত্য কথা বলা যায় না, আগেও সত্য কথা বলা যায় নাই, এখনো বলা যায় না। কিসের স্বাধীনতা বলেন আপনারা? এখনো সত্য কথা বলা যাচ্ছে না। আজকে একজন প্রবীণ সাংবাদিককে কি হবে কাছারি বাজার থেকে এইখানে নিয়ে আসছে, কি হবে
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহীর সামনে বলা হয় যে ক্ষমা চাইতে, এই সংবাদটা ভুল হয়েছে। এটা হইতে পারে না। আমাদের সাংবাদিকদের গায়ে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে আমরা এটাকে কোনোভাবেই আমরা এটা আমরা সাথ দিব না। এটা আমরা তীব্রভাবে দেখতেছি। আজকে তার গায়ে হামলা করছে, আগামীতে আমাদের গায়ে হামলা করবে। গণ অভ্যুত্থানে যে সকল মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই সকল মানুষের কারণে আজকের এই নতুন বাংলাদেশ। কিন্তু এটার পরবর্তীতে কিছু বিপদগামী মানুষ পুঁজি করে এখন টাকা পয়সা ইনকাম করতেছে। এদের বিরুদ্ধে কিছু বললেই আজকে আমাদের সাথে এই ধরনের করা হচ্ছে। আমি তীব্র নিন্দা এবং এটা আসলে বিচার দাবি করতেছি। অনতিবিলম্বে এই রকি তাকে গ্রেপ্তার করা হোক, তার নেতৃত্বে কারা ছিল হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একজন সাংবাদিকের সাথে কথা বললাম, তিনি কিন্তু বললেন যে এই ঘটনার দর্শক, আমরা যদি এই পর্যায়ে একজন প্রবীণ সাংবাদিকের সাথে কথা বলি। আচ্ছা, এই যে রংপুরে একজন প্রবীণ সাংবাদিকের উপরে এভাবে মত তৈরি করে হেনস্থা করা হলো, মারধর করা হলো, আপনি একজন প্রবীণ সাংবাদিক হিসেবে কি চাচ্ছেন এবং এই ঘটনাকে কি আমরা যে অতীতে যে কারণে আজকে তরুণ প্রজন্ম যে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা পরিবর্তন ঘটালো, পরিবর্তনটা কি ছিল? সকল প্রশাসন, সকল অন্যায় অত্যাচারের মধ্যে যুবক তরুণ সমাজ ঐক্যবদ্ধভাবে একটা বিপ্লব সংগঠিত করছে। তার মানে কি একটি নতুন আমরা বাংলাদেশ দেখতে চাই, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে নৈরাজ্য থাকবে না, যেখানে বাক স্বাধীনতার কোনো রকমের বাধা থাকবে না, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু আজকে যে ঘটনা, সেই ঘটনা আমি যেটা শুনেছি যে প্রবীণ সাংবাদিক লিয়াকত বাদল তিনি সিটি কর্পোরেশনে কিছু অনিয়ম নিয়ে সংবাদ পরিবেশন করেছেন। সেই সংবাদের ভিত্তিতে, সংবাদ পরিবেশন করার ভিত্তিতে যাদের এখানে হাতে ঘা লেগেছে, যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা তাকে তুলে নিয়ে এসে হেনস্থা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা বিচার দাবি করি এবং তাদের স্পর্ধা কোথায় সেই স্পর্ধাটা আমরা জানতে চাই। তাদের পিছনে কারা আছে তাদের খুঁজে বের করতে হবে প্রশাসনের কাছে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমরা একজন প্রবীণ সাংবাদিকের সাথে এই যে আজকের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন যে প্রবীণ সাংবাদিকের গায়ে আচ্ছা দেখেন, আমি প্রথমে আপনাকে বলি যে একজন সিনিয়র সাংবাদিক অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে উনি আমাদের রংপুরে সাংবাদিকতা করেন। প্রথম বিষয় হচ্ছে শুধু উনি না, আমরা সকল সাংবাদিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে মূল ইম্প্যাক্টটা পড়ে একটা নিউজ কাভারেজের ক্ষেত্রে। যেখানে দুর্নীতি হবে, যেখানে অনিয়ম হবে, সেখানে অভিযোগ থাকবে, সেখানে আমরা নিউজ করব। কিন্তু সেখানে মত সৃষ্টি করে সাংবাদিককে মারধর করা হবে, সেখানে একজন এত প্রবীণ সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিককে ধরে বেঁধে নিয়ে এরকম 10-12 জন মিলে বেধড়ক মারপিট করা হবে, এটার আমরা তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই। এবং অনতিবিলম্বে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ।